আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্যালাক্সি আইটি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় বন্ধুরা, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর ভিডিও টিউটোরিয়ালগুলো দিচ্ছিলাম। আজকে আমরা কম্পিউটারে কিভাবে কম্পোজ করব এই বিষয় সম্পর্কে আলোচনা করব। আমরা কিভাবে কম্পিউটারে কম্পোজ করি, এটা আমাদের অনেকটা কমন সমস্যা। যারা আমরা কম্পিউটারে নতুন বা কম্পিউটারে দীর্ঘদিন ধরে কাজ করতেছি, যা কম্পিউটারে যারা কম্পোজ করার সময় স্পিড পাচ্ছে না, তাদের জন্য আমাদের আজকের এই ক্লাসটি। বন্ধুরা, আপনারা দেখবেন ইউটিউবে আমরা অনেকগুলো ভিডিও দেখি যে 20 মিনিটে কম্পিউটার কিভাবে স্পিড দ্রুতগতি সম্পন্ন হবে, 10-12 মিনিটে কিভাবে কম্পিউটারে আপনি টাইপ শিখবেন, এই জাতীয় অনেকগুলো আমরা ভিডিও দেখে থাকি। আমরা ভিডিওগুলো দেখলেই বুঝবেন আসলে তারা আপনাকে কি বুঝাইতে চায়। আমি সবসময় বলে থাকি, যারা প্র্যাকটিক্যাল কাজ করেন আপনারা সবসময় খেয়াল করবেন, কারণ আপনি 20 মিনিট বা আপনি 12 মিনিটে কম্পিউটার কম্পোজ শিখবেন, এটা একটা অলৌকিকতা ছাড়া ব্যতিক্রমী কোনো কিছুই না। আপনি শিখতে পারবেন এ ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি, তবে সেটা কখনোই 20 মিনিট বা আধা ঘন্টায় হবে না। আপনাকে অবশ্যই এখানে নির্দিষ্ট পরিমাণ একটা সময় দিতে হবে। প্রত্যেক দিন আপনাকে কিছু না কিছু সময় করে আপনাকে এই ক্ষেত্রে সময় দিতে হবে। যদি নির্দিষ্ট পরিমাণ একটা সময় দেন, আমি মনে করি যে আপনি পারবেন না এরকম কোনো কথাই নেই। অবশ্যই পারবেন। আপনার স্পিডও 100 আমি যদি বলে থাকি আমার ক্লাসগুলো আপনি ক্লাসটি ফলো করবেন, আপনি পারবেন। তো আমরা আপনাদেরকে যেগুলো কথাগুলো বলবো সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনি বাস্তবায়ন করেন, সেক্ষেত্রে আপনি পারবেন। তো শুরু করি আমাদের ক্লাসটা। আমরা অবশ্যই আমাদের কম্পিউটারে সোজা হয়ে বসব। আমরা এমন একটি চেয়ার নেব যে চেয়ারটিতে আপনি ব্যাক সাপোর্ট পাবেন, আর আপনার বসার যে ভঙ্গিটা সেটি অবশ্যই সোজা হবে। কখনোই সামনের দিকে ঝুঁকে কম্পিউটারে বসবেন না। কম্পিউটারে কম্পোজ করার সময় কম্পিউটারের মনিটরটাকে কখনোই আপনি অ্যাঙ্গেলে রাখবেন না। কম্পিউটারের মনিটরটাকে সবসময় সোজা রাখবেন। আর কিবোর্ডে আপনি যে হাত রাখবেন, অবশ্যই আপনার যেন ডেস্কটি আপনার বেশি উঁচা না হয় বা বেশি নিচু না হয়, এদিকে খেয়াল রাখবেন। কারণ আমরা যখন কম্পিউটারে কম্পোজ করতে বসি, তখন আমরা দীর্ঘ সময় কাজ করার কারণে আমাদের হয়তো যদি একটু ব্যতিক্রম হয়, সেক্ষেত্রে আমরা শরীরের সাপোর্ট না নিতে পারলে সেটা আমি বোরিং মনে হয়। যে আপনি হয়তো দেখেন কিছুক্ষণ কাজ করার পর আপনার টেবিলটা অনেক উঁচু, সেক্ষেত্রে আপনি কাজটা ছেড়ে দেন, একটা হাল ছাড়ে দেন। দেখেন, আমরা একটা বড় কিবোর্ড নিয়ে বসলাম। আপনারা চেষ্টা করবেন যে একটা বড় কিবোর্ড নিয়ে টাইপ করার জন্য। কারণ টাইপ শেখার সময় যদি আপনি স্লিম বা ছোটো কোনো কিবোর্ডে কাজ করেন, সেক্ষেত্রে আপনি অনেকটা প্রবলেমে পড়বেন। সেক্ষেত্রে একটা বড় একটা কিবোর্ড নিয়ে নেবেন। তো আমি বলবো যে A4 টাকের একটা কিবোর্ড আছে, একটা বড় কিবোর্ডগুলো নিয়ে নেবেন। তো বন্ধুরা, এবারে আসেন আপনি হাতগুলো কীভাবে বসাবেন। আপনি খেয়াল করলে দেখবেন আলফাবেটের 3টা লাইন আছে। এই যে এই 3টা লাইন আপনি খেয়াল করলে দেখবেন, এই 3টা লাইনের মাঝখানের লাইনটিতে এই জে এবং এফ, এই দুইটা বাটনে একটু উঁচা, আপনি হাত দিয়ে একটু টাচ করলে আপনি দেখবেন, ফিল করবেন সেটা। আপনি এই দুটোটা বাটনটা একটু বিশেষ বাটন, আপনি কেন সেটা আমরা ধীরে ধীরে বলবো। হাতটাকে আপনি রাখবেন মূলত এটাকে ভাসমান অবস্থা, বা যদি আপনি সাপোর্ট দেওয়ার মতো ওরকম কিছু থাকে, সেক্ষেত্রে আপনি নিচের যে অংশটি আছে সেটা রাখতে পারেন। তবে হাতগুলো উপরে, মাঝখানে এবং নিচে যাতে করে উঠানামা করতে পারে সেইভাবে রাখবেন। এবারে আমরা দেখি আমরা কীভাবে টাইপটা শুরু করি। আমরা এই 3টা লাইনের প্রথমে মাঝখানের লাইনটা থেকে শুরু করব। মাঝখানের লাইনটা থেকে যদি আমরা দোনো হাত দেখি, আমাদের বাম হাতের কানি আঙ্গুলটা এ, তারপরে এস, তারপরে ডি, তারপরে এফ, এই পর্যন্ত দিব, এবং বৃদ্ধাঙ্গুলটাকে আমরা স্পেস বারে দিব। তারপরে ডান হাতটি আমরা সেমিক্লোন এল কে জে আমরা এই পর্যন্ত আনি দিব। আপনি খেয়াল করবেন বৃদ্ধাঙ্গুলটা আমি স্পেস বারে রাখলাম। আপনি খেয়াল করবেন যে দুইটা অক্ষর বাড়তি রইল, যেমন এইটা এইচ এবং জি। আপনি এই যে দুইটা আঙ্গুল যেটা এফ এবং জে এর মাঝে বসলো, এই দুইটা আঙ্গুল ব্যবহার করে বাকি দুইটা রইল ওইগুলো কাজ করবেন, যেমন এফ এবং জি, জে এবং এইচ। তো বন্ধুরা, এবারে আপনি দেখেন আপনি কীভাবে টাইপটা শুরু করবেন। মনে করেন যে এ এস ডি এফ জি, এরকম করে সেম আপনি একটু যদি এর পরের লাইনটি টাইপ করবেন, উপরের লাইনটাতে কিউ ডাব্লিউ ই আর এই পর্যন্ত আসবে। বৃদ্ধাঙ্গুলটা সেম আগের মতো স্পেস বারে, আর ডান হাতটি পি ও আই ইউ এ পর্যন্ত আসবে, বৃদ্ধাঙ্গুলটা স্পেস বারে। দেখবেন সেম একই ওই আঙ্গুলটার জন্য দুটো অক্ষর বাড়তি রইল, আর এবং টি, ইউ এবং ওয়াই। এবার আসেন এর পরবর্তী স্টেপে আসি, আপনি নিচের লাইনে কাজ করবেন। হাতটা সেম একই অবস্থা একদম, জাস্ট হাতগুলো নিচে দিয়ে আসবে। দেখেন এইখানে আমরা একটু ব্যতিক্রমী হবে, কানি আঙ্গুলটা যাবে শিফট বাটনে, তারপরে জেড, তারপরে এক্স, তারপরে সি, বৃদ্ধাঙ্গুলটা আগের মতো স্পেস বারে। ডান হাতটি দশমিক, কমা, এম, এন,
বৃদ্ধাঙ্গুলটা আগের মতো স্পেস বারে দেখবেন সেম এই আঙ্গুল দুইটার জন্য বাড়তি দুইটা বাটন সি এবং ভি আর এন এবং বাংলাদেশের বি। তো আপনি এভাবে এগুলো টাইপ করবেন। এবার আসুন আমরা স্ক্রিনে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে এগুলোকে টাইপ করবেন। এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ডটিকে আমরা খুলে নিলাম। খোলার পর আমরা সবসময় মনে রাখবেন আপনি কাজটা শুরু করার সময় অবশ্যই আপনি লেখার সাইজটাকে আপনি একটু বাড়াই নেবেন, যাতে করে আপনার দেখার জন্য সুবিধা হয়। কারণ আপনি যদি লেখার সাইজটা 11 থাকে, আপনি যদি 11তে রেখে যদি আপনি কাজ করা শুরু করেন, আপনি হয়তো দেখতে লেখাটা একটু প্রবলেম হবে, কারণ লেখাগুলো ছোটো থাকবে স্ক্রিনে, সেক্ষেত্রে আপনাকে দেখতে একটু সমস্যা হবে। আপনি লেখার সাইজটাকে একটু বড় করে নেবেন, সেক্ষেত্রে আপনি একটু রিল্যাক্স ফিল করবে আপনার চোখ। তো সেক্ষেত্রে আপনি কাজটাকে একটু লেখাগুলো সাইজটাকে একটু বড় করে কাজটা শুরু করে দিবেন। আসলে আমি আমার ফ্রন্টটা টাইম নিয়ে রোমানে সেট করলাম, আমি লেখা সাইজটা 28-এ সেট করলাম। এবার আমরা যেভাবে মাঝখানের লাইনে হাত রাখাটা আপনাদের দেখাইছিলাম সেভাবে আপনি হাতটি রাখুন, রেখে আপনি টাইপ করুন। আপনি যদি কমপ্লিট যদি কিবোর্ডটা একদমই টোটালি না পারেন, সেক্ষেত্রে আপনি একবার দেখে নিতে পারেন যে কিবোর্ডে কোন বাটনে কোন অক্ষরটা আছে। যেমন এ এস ডি এফ জি, একটা স্পেস দেন বৃদ্ধাঙ্গুল দিয়ে, তারপরে ডান হাত থেকে আবার শুরু করেন সেমিক্লোন এল কে জে এইচ। তো বন্ধুরা এভাবে আপনি দেখে নিলেন একবার। এভাবে আপনি দুই একবার যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার কিবোর্ডটা আপনার মুখস্থ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি আর বারবার আপনাকে কিবোর্ডে তাকাইতে হবে না। যদি আপনি দেখেন যে আপনার আর কিবোর্ডে তাকাইতে হচ্ছে না, মোটামুটি এটা আমি মনে করি যে আপনি যদি একটু মনোযোগ দিয়ে যদি 4-5 বারই করেন, তাহলে আপনাকে আর কিবোর্ডই দেখতে হবে না। এবার আপনি মনিটরে চোখটা রাখেন, আপনি এতক্ষণ কি টাইপ করলেন সেটা এবার একটি মনে মনে পড়েন। যেমন এ এস ডি এফ জি একটা স্পেস সেমিক্লোন এল কে জে এইচ, এবার আপনি টাইপ করেন। এবার আপনি এই লাইনটিকে আপনি অন্তত 1 ঘন্টা টাইপ করেন। আপনি প্রথম ক্লাসে এটাকে প্রথম দিন আপনি 1 ঘন্টা টাইপ করেন। আপনি অবশ্যই এটা করার সময় আপনার একটু সমস্যা হবে, একটু বিরক্ত লাগবে, সেক্ষেত্রে আপনি কখনোই হাল ছেড়ে যাবেন না। যদি ছেড়ে দিয়ে যান, সেক্ষেত্রে আপনি দেখবেন আপনি ফেল। এই ক্ষেত্রে আপনাকে খারাপ লাগবে, বিরক্ত লাগবে, হাতে একটু ব্যথা করবে, আপনি ছেড়ে দিয়ে যাবেন না, আপনি আপনার টাইপটা কন্টিনিউ করে যান। তো বন্ধুরা এই লাইনটি যদি আপনি দেখেন যে আপনার ক্লিয়ার হলো, এবার আপনি হাতটাকে একটু উপরের দিকে তোলেন, উপরের লাইনটিতে তুলে বাম হাতটি কিউ থেকে শুরু করেন, কিউ ডাব্লিউ ই আর টি, যেমন আমি ওই আঙ্গুলটার জন্য দুইটা দেখাইছিলাম। এবার আপনি একটা স্পেস দিয়ে আবার ডান হাত থেকে শুরু করেন, পি ও আই ইউ ওয়াই, এবার আবার শুরু করেন। এই সেম একই লাইনটাও আপনি একবার বা দুইবার আপনি দেখে নিতে পারেন। দেখে নিয়ে এবার মনিটরের দিকে তাকান, মনিটরের দিকে তাকায় টাইপ শুরু করেন, কিউ ডাব্লিউ ই আর টি, আপনি পড়েন টাইপ করেন, পি ও আই ইউ ওয়াই, আপনি পড়েন টাইপ করেন, পড়েন টাইপ করেন। এভাবে আপনি দেখবেন হয়তো অনেকে সাউন্ড করে পড়লে মুখস্থ হয়, বা কেউ চুপি চুপি পড়লে মুখস্থ হয়। ঠিক যে আপনি যেভাবে পারেন, আপনার যেভাবে অভ্যাস আপনি সেভাবে করে যান। আমি আশা রাখি আপনি যদি এটাকে জন্য যদি 1 ঘন্টা সময় দেন এই লাইনটার জন্য, এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। এবার আপনি হাতটাকে ভাসমান রেখে নিচের লাইনে, বন্ধুরা আমরা নিচের লাইনে দেখেছিলাম আমাদের কানি আঙ্গুলটা থাকবে শিপ বাটমে, বাম হাতের কানি আঙ্গুলটা। কেন আমরা এটা বলি, কেনটা হচ্ছে আপনি মূলত ইংরেজি টাইপটা আমরা দুইভাবে করতে পারি, একটা হলো ক্যাপিটাল লেটার, একটা হলো স্মল লেটারে। তো আমরা জানি সেন্টেন্সের প্রথম অক্ষরটি আমাদের ক্যাপিটাল লেটারে দিতে হয়, সেক্ষেত্রে আপনি শিপ বাটনটা ধরে যে বাটনটি দিবেন সেটি ক্যাপিটাল লেটার হবে। যেমন মনে করেন যে আমি ক্যাপিটাল লেটার ধরে এম দিলাম, শিপ বাটনটা ছেড়ে দিলাম, সেটা ছোটো হাতের হবে পরবর্তীতে। যেটা আমি বড় হাতে দিলাম, শিপ ধরে দিলাম এ এইচ ডাবল ইয়ার এই, এভাবে। এটার জন্য আপনাকে এখনই প্র্যাকটিস করতে হবে। শিপ বাটনটা ধরে যদি আপনি চেপে ধরে যদি যে ইয়াটি দিবেন, অক্ষরটি দেবেন, সেটি বড় হাতের হবে। শিপ বাটন ছেড়ে দিবেন, সাথে সাথে ছোটো হাতের অক্ষর শুরু হবে বা স্মল লেটারে শুরু হবে। আবার আপনি খেয়াল রাখবেন বাংলায় কিন্তু দেখবেন প্রত্যেকটা বাটনে কিন্তু 2টা করে অক্ষর আছে, সেক্ষেত্রে আপনাকে শিফটের ব্যবহারটা থাকবে। আমাদের বাংলা যে পার্টটি থাকবে আমরা সেখানে আপনাদেরকে এই ব্যাপার নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এবার আসুন আমরা এই লাইনটি শুরু করি। আমার কানি আঙ্গুলটা শিফট জেড এক্স সি ভি, একটা স্পেস, আমার ডান হাতটা দশমিক কমা এম এন বাংলাদেশের বি। এভাবে আপনি 1 ঘন্টা টাইপ করেন, এভাবে আপনি টাইপ করেন 1 ঘন্টা টাইপ করেন। করার পর আপনি দেখবেন সেম আপনার এই লাইনগুলো আপনার মুখস্থ হয়ে গেল। যদি এই লাইনগুলো যদি আপনার মুখস্থ হয়ে যায়, বাকিটা থাকবে কি, আপনি এখানে মিক্সড এই অক্ষরগুলোতে কিন্তু আপনি একটা সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু টাইপ করলেন। এবার আপনি কি করবেন, আপনি একটা নির্দিষ্ট একটা লাইন টাইপ করেন। যেমন আমি যদি একটা বলি এ
QUICK ব্রাউন ফক্স জে। আপনি এই লাইনটি টাইপ করতে পারেন। আপনি এই লাইনটি টাইপ করেন, আপনি এই লাইনটিকে এক লাইনে সেট করবেন যেন এই লাইনটি এক লাইন হয়। এবার আপনি এই লাইনটি দেখে দেখে আপনি টাইপ করা শুরু করবেন। আগে ছিল কি এটা একটা সিরিয়ালে ছিল, কিন্তু এখন আর সিরিয়ালে নেই, এখন এক একটা অক্ষর এক একটা জায়গায় গেছে। এবার আপনি কি করবেন, আপনি আপনার যে কাজ করলেন একটু, আপনি যদি কাজ করলেন আজকে কয়েকদিন, ওই রকম করে আপনি কোন অক্ষরে হাতটাকে মাঝখান থেকে না সরাই শুধু সফটলি আপনি উঠানামা করবেন উপরের দিকে নিচের দিকে, যেটা উপরে এটা উপরে, যেটা নিচে নিচে আপনি উঠানামা করবেন করে আপনি কোন অক্ষর দিয়ে কোন আঙ্গুল দিয়ে কোন অক্ষরটা টাইপ করলেন ওই অক্ষরটা টাইপ করার চেষ্টা করে যান। দেখবেন যে আপনি কিছুক্ষণ টাইপ করার পরে হয়তো আপনার ভুল হবে, আপনি হয়তো পারতেছেন না। আমি বিশ্বাস করি আপনি যদি এটাকে কয়েকদিন টাইপ করেন, একদিনে হয়তো আপনি পারবেন না, আপনি হয়তো 1-2 দিন আপনাকে দেখতে হবে, এক একজনের হয়তো ব্রেন এক এক রকম। আপনি যদি কয়েকদিন টাইপ করেন আপনি দেখবেন যে কি আপনি সেটা পারবেন। তবে মনে রাখবেন, যেমন মনে করেন যে আপনি হয়তো এ দিলেন, তারপরে ইউ হওয়ার কথা ছিল কিন্তু আপনি ইউ না দিয়ে হয়তো অন্য একটা অক্ষর দিয়ে দিলেন, তো সেক্ষেত্রে কী করবেন, আমরা অনেক সময় কী করি আবার ব্যাক স্পেস দিয়ে সেটাকে একবার কাটতে যাই। আমরা ব্যাক স্পেস দিয়ে না কাটি, আমরা যদি ওয়াইটা ভুল থাকে ভুলটা থাক, আমরা UICK আমরা এভাবে করে টাইপটা করে যাব। যখন আপনার টাইপটা কমপ্লিট হয়ে যাবে, আমরা কিন্তু মনে রাখবেন আমরা এটা কিন্তু প্র্যাকটিস করতেছি, আমরা কিন্তু এটা কিন্তু এই সিরিয়াস আমাদের কাজটা প্রিন্ট হবে না। তো সেক্ষেত্রে আপনি চাইলে তো এটাকে পরিবর্তন করতে পারবেন। মনে রাখবেন সবসময় টাইপটা করে ফেলবেন, টাইপটা করার পরেই আপনি প্রুফটা দেখবেন, মানে কোন জায়গায় ভুল হলো সেক্ষেত্রে দেখবেন। শেখার সময় অবশ্যই কাজটা করতে যাবেন, কারণ শেখার সময় যদি আপনি আবার যদি হাতটা সরাই, যদি কারণ আপনি যদি এই অক্ষরটা আবার মোছার জন্য যদি ব্যাক স্পেস দিতে চান, সেক্ষেত্রে আপনার হাতটা ঠিক যে পজিশনে বসাইছেন সেখান থেকে কিন্তু নড়ে যায়, আবার আপনাকে হাতটা পজিশন মতো নিয়ে আসতে হয়। তো এই অনেক সময় আমরা ইয়া করি কি, যারা নতুন তারা এই কাজটা আমরা একটু প্রবলেমে পড়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের জন্য সলিউশন থাকবে, আপনারা যখনই টাইপ করবেন তখন হাতটা সরাবেন না, হাতটা সরাবেন না, যে অক্ষরটা ভুল করছেন ভুলটা থাক। আপনি ভুল করলেন, আপনার আর দেওয়ার সময় আপনি কী করলেন, তো ওটা না দিয়ে আপনি কী করলেন, আপনি ডাব্লিউ দিয়ে দিলেন। ঠিক আছে, আমার সলিউশন হচ্ছে আপনি আবার ওটা দেন, ডাব্লিউ দিয়া আপনি আপনার কাজটা আবার যেবার রাইটটা ছিল সেটা করে যান, রাইটটা চালিয়ে যান। এবার আপনি দেখবেন কি আপনাকে হাতটা যদি না সরাইতে হয়, আপনি দেখবেন যে কি আর এই প্রবলেমটা আর হবে না। হাতটা সরাই আবার পজিশনে আনার যে সমস্যা সেটা আর হবে না, হাতটা সরাবে না, ভুলটা থাক, আপনি রাইটটা আবার টাইপ করে যান। এভাবে আপনি একটু সময় নিয়ে আপনি একটা টার্গেট নেন যে আপনার গতিটা কীরকম হচ্ছে। আপনি যদি 10 দিন 15 দিন 20 দিন আপনি যদি এরকম যদি একটা সময় নিয়ে যান, আমি মনে করি যে আপনি টাইপটা শিখতে পারবেন। তো বন্ধুরা আপনি মনে রাখবেন, যদি কম্পিউটারে যদি আপনি বাংলা টাইপটা যদি ইংরেজি টাইপটা যদি না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলা টাইপটা আপনার অনেক বড় একটা প্রবলেম হবে। আমরা যারা জানি, আপনি যে কিবোর্ড দিয়ে একটু তাকাই দেখেন, কিবোর্ডে কিন্তু ইংরেজি প্রত্যেকটা বাটমে কিন্তু একটার জন্য একটাই বাটন, একটা অক্ষরের জন্য একটা বাটন, বাট বাংলার জন্য কিন্তু দেখবেন প্রত্যেকটা বাটমে 2টা করে অক্ষর। আপনি এবার আপনাকে নিজেকে প্রশ্ন করেন, আপনি যদি একটা অক্ষরও যদি একটা অক্ষর যেভাবে আছে এভাবে যদি আপনি কিবোর্ডটাকে যদি না মুখস্থ করতে পারেন, মানে প্রত্যেকটা বাটমে 2টা করে অক্ষর, সেটা কি আপনার জন্য কঠিন হবে না? অবশ্যই কঠিন হবে। সেটা আমার সমাধান হচ্ছে আপনাদেরকে, আপনি সর্বপ্রথম বাংলা টাইপটা কিবোর্ডটা ইংরেজি কিবোর্ডটা আপনি মুখস্থ করে ফেলবেন। এটা একটা US কিবোর্ড, এই কিবোর্ডটা যদি আপনি ইংরেজিটা মুখস্থ করতে পারেন, সেম বাংলাও করতে পারবেন, আপনি অ্যারাবিকও টাইপ করতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনি কিবোর্ডটাকে ইংরেজিটা কিবোর্ড করলে বাংলা আপনার জন্য অনেক অনেক সহজ হবে। তো বন্ধুরা আজ এই ছিল আপনাদের জন্য টপিকস। আপনারা চেষ্টা করবেন দীর্ঘদিন ধরে একটু টাইপ করার। আমি যদিও এক ক্লাসে আপনাকে এটা দেখিয়ে দিলাম, আপনি এটাকে আমি যেভাবে বললাম অন্তত দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা 10 দিন 15 দিন ধরে এটা চালিয়ে যান, আপনি পারবেন। আর সেক্ষেত্রেও যদি আপনার কোনো প্রবলেম হয় আপনি আশা করি আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি আপনার জন্য একটা ভালো একটা সলিউশন দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটি আপনি কমেন্টে জানাবেন। আর আমাদের আগামী যেই পার্টটি সেটি হবে বাংলার উপর। আশা করি দেখবেন বাংলা টাইপ করার যে আমাদের অনেকগুলো প্রবলেম থাকে সেটা থাকবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।